আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। রব্বুল আলামিন মুমিন বান্দাদের ডেকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। শুধু নিজেদেরকে বাঁচালে হবে না, তোমার আহল পরিবারবর্গ, তোমার সন্তানাদি যারা রয়েছে তাদের থেকে ওই জাহান্নামের আগুন থেকে তোমরা তাদেরকে বাঁচাও। কারণ ওই জাহান্নামের ইন্ধন হবে দুনিয়ার মানুষ আর পাথর, যাতে নিয়োজিত আছে আল্লাহ রাব্বুল আলামিনের কঠোর হৃদয়ের ফেরেশতারা। যেই ফেরেশতাদের হৃদয় এত পাষাণ, এত কঠিন, এমন কঠোর হৃদয়ের ফেরেশতারা, ওই জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা রয়েছে, যেই ফেরেশতারা আপনার কোনো কথা শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে যেই দায়িত্ব দিয়ে ওই জায়গায় প্রেরণ করে দিয়েছে, একমাত্র আল্লাহর অর্ডারে ওই ফেরেশতারা আল্লাহর দায়িত্বই পালন করতে থাকবে। এই আয়াত দ্বারা বোঝা যায় দুনিয়াতে কেবল নিজে নিজে বাঁচার চেষ্টা করলে কিন্তু কাজ হবে না। আপনার সন্তানাদি, আপনার আহল যারা রয়েছে, পরিবার বর্গ যারা রয়েছে, তাদেরকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। দুনিয়াতে আপনার সন্তানকে যেন কষ্ট স্পর্শ না করে, এই জন্য আপনি কত কষ্ট করেন সন্তানের জন্য, কত কষ্ট সহ্য করেন সন্তানকে ভালো রাখার জন্য, কত কষ্ট সহ্য করে আপনি দুনিয়াতে জীবনযাপন করেন। কিন্তু দুনিয়া থেকে যখন আপনার সন্তান চলে যাবে, ওই সন্তানটা দুনিয়া থেকে যাওয়ার পরে কিভাবে ভালো ব্যবহার করবে, কিভাবে সন্তানটা দুনিয়ার জীবন থেকে চলে যাওয়ার পরে আখিরাতে ভালো থাকবে, ওই চেষ্টাটাও দুনিয়া থেকে আপনাকে করে যেতে হবে। এই দুনিয়াতে দেখেন অনেক মানুষ, আমাদের ভিতরে অনেক মানুষ আছে দিনদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্দর সুন্দর তাসবিহ তাহলিল পড়ে, জিকির আজকার করে, সুন্দর সুন্দর অনেক ভালো ভালো কাজ করে। কিন্তু দেখবেন ওই ব্যক্তিটা নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, ইরশাকের নামাজ পড়ে, ওই ব্যক্তিটা অনেক ভালো ভালো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, কিন্তু ওই ব্যক্তির পরিবার বর্গের ভিতরে ওর সন্তান নামাজ পড়ে না, ওর স্ত্রী নামাজ পড়ে না, ওর বোন নামাজ পড়ে না, ওই দিকে তার কোনো খেয়াল নাই। ওই জন্য তার অন্তরের ভিতরে যে একটু কষ্ট হবে, আমার পরিবারের ভিতরে আমার সন্তানরা, আমার স্ত্রীরা, আমার ছেলে মেয়েরা যে নামাজ আদায় করে না, এই দিকে কিন্তু তার অন্তরের ভিতরে একটু কষ্ট অনুভব হয় না। আবার তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি তো নামাজ কালাম পড়েন, আপনার পরিবারের ভিতরে সন্তান নামাজ পড়ে না, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার বোন নামাজ পড়ে না, যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তুমি নিজে নামাজ আদায় করো কিন্তু তোমার পরিবারের লোকগুলা নামাজ আদায় করে না, তুমি কি তাদেরকে কিছু বলতে পারো না? উল্টা কিন্তু সে প্রশ্নের উত্তর দেয় যে সমাজ ভালো না, পরিস্থিতি ভালো না, সমাজের পরিবেশ ভালো না, ছেলে মেয়েরা কথা শোনে না। যদি সে একটু শিক্ষিত হয় তাহলে তারও উল্টা আরো প্রশ্নের জবাব দেয় যে অনেক নবী রাসূল ছিল, তার সন্তানরাই তো হেদায়েত হয় নাই। তাহলে নবী রাসূল হয়ে সন্তানদেরকে যদি হেদায়েত দিতে না পারে, তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমরা কি করে আমাদের সন্তানদেরকে হেদায়েত দেব? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বর্ণনা করে বলতেছে, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকি ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নী আ'ইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। অনেক মানুষ এই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর হযরত নূহের সন্তানের কেনানের তো হেদায়েত হয় নাই, নবী, আল্লাহর নবী, কিন্তু নবীর সন্তানের হেদায়েত হয় নাই, আল্লাহর পথে ফিরে আসে নাই। আবার হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিল, আল্লাহর নবী ছিল, কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর কিন্তু হেদায়েত হয় নাই। তারা এই কথা বলে যে নবী হয়ে তার সন্তানের হেদায়েত হয় নাই। কিন্তু নবী যেই রকম ছিল, নবী যেই রকম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার বুকের ভিতরে যখন প্রেরণ করে দিয়েছিল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ৯৫০ বছর পর্যন্ত কিন্তু ইসলামের দাওয়াত দিয়েছিল। ইসলামের দাওয়াত দেওয়ার পরে
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 900 বছর বারবার গিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে, কিন্তু তারপরেও তার সন্তান কিন্তু ইসলামের বাণীটা গ্রহণ করে নাই। এখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাদের মতো 1-2 দিন তার সন্তানদেরকে বলে নাই যে আসো নামাজ পড়ো, আল্লাহর দিকে আসো, ইসলামের দিকে ফিরে আসো, এরকম কিন্তু বলে নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার তার সন্তানের কাছে গিয়ে 900 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে, তারপরেও তার সন্তান তার দাওয়াতটা কবুল করে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়ে দিয়েছে, আমরা তো আমাদের সন্তানদেরকে 2-1 বার বলেই আমরা ক্ষান্ত হয়ে যাই। আমরা মনে করি আমরা তো সন্তানদেরকে বলেইছি, আমরা তো আমাদের সন্তানদেরকে ইসলামের দাওয়াত দিয়েছি, নামাজের কথা বলেছি, কিন্তু সে শোনে নাই। 2-1 বার বলেই আমরা ক্ষান্ত হয়ে যাই। কিন্তু বিষয়টা কিন্তু এত সহজ না। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহর কাঠগড়ায় যখন আপনি দাঁড়িয়ে যাবেন, ওই সময় কিন্তু আপনাকে হিসাব নিকাশ আপনাকেই দিতে হবে। আপনি আপনার সন্তানদেরকে ভালোভাবে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো এবং তোমাদের আহল পরিবার যারা রয়েছে তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। এই দুনিয়ার সামান্য একটা উদাহরণ নেন, দুনিয়ার সামান্য একটা উদাহরণ আপনি নেন। আপনি জানেন আপনার সন্তান একটা পথ দিয়ে হেঁটে যাচ্ছে, ওই পথ দিয়ে যদি আপনার সন্তান হেঁটে হেঁটে সামনের দিকে অগ্রসর হয়ে যায়, সামনে যাওয়ার পরে সামনে একটা বিশাল অগ্নিকুণ্ড আছে, আপনার সন্তান যদি ওই পথ দিয়ে হাঁটতেই থাকে, তাহলে ওই আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে ওই ব্যক্তিটা, ওই সন্তানটা পড়ে যাবে। আপনি যখন আপনি কনফার্ম হয়ে গেলেন, যে ওই রাস্তায় যদি আমার সন্তান থাকে তাহলে আগুনের ভিতরেই পড়ে যাবে, অথবা আপনার ছোট্ট একটা শিশু বাচ্চা আপনি তাকে ছেড়ে দিয়েছেন, সামনে বিশাল একটা আগুন জ্বালানো আছে, আপনি যদি ওই শিশু বাচ্চাটাকে ছেড়ে দেন, ওই শিশু বাচ্চাটা যখন হামাগুড়ি দিয়ে ওই আগুনের দিকে অগ্রসর হবে, আপনি যে কোনো মূল্যেই হোক আপনার সন্তানকে কিন্তু ওই আগুন থেকে আপনি বাঁচাবেন, আপনার সন্তানকে ওই পথ থেকে আপনি বাঁচাবেন, ফিরিয়ে নিয়ে আসবেন। আপনার ছোট শিশু বাচ্চা যখন হামাগুড়ি দিয়ে আগুনের দিকে অগ্রসর হতে থাকবে, যে কোনো মূল্যেই হোক আপনি কিন্তু আপনার সন্তানকে ওই আগুন থেকে কিভাবে ফিরিয়ে রাখা যায় ওই চেষ্টাটা কিন্তু আপনি করবেন। শুধু কিন্তু আপনি বাবু সোনা বলে যে ওইদিকে যেও না, ওইদিকে যাওয়া যাবে না, এইটা বলেই কিন্তু আপনি ক্ষান্ত হবেন না। দরকার হলে রশি দিয়ে বেঁধে হলেও আপনার সন্তানকে কিন্তু ওই পথ থেকে আপনি বিরত রাখবেন, ঠিক কিনা? আপনার সন্তান আগুনের দিকে অগ্রসর হচ্ছে, ছোট্ট একটা বাচ্চা সামনে আগুন জ্বালিয়ে রাখা হয়েছে, হামাগুড়ি দিয়ে যখন আপনার বাচ্চাটা আগুনের দিকে অগ্রসর হচ্ছে, আপনি কি শুধু তাকে বলবেন বাবা ওই দিকে যেও না, ওই দিকে যাওয়া যাবে না, এইটা বলেই কি আপনি ক্ষান্ত হবেন? আপনি কিন্তু এইটা বলেই ক্ষান্ত হবেন না। আপনার সন্তানকে ওই আগুন থেকে বাঁচাতে হলে আপনার সন্তানকে আপনি নিষেধ করেছেন, তারপরেও যাচ্ছে, দরকার হলে আপনি রশি দিয়ে বেঁধে হলেও তারপরেও কিন্তু আপনার সন্তানকে ওই পথ থেকে আপনি বিরত রাখবেন। এই দুনিয়ার বুকের ভিতরে আপনার ঘরের ভিতরে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয়, ধরেন রাত্রিবেলায় আপনি ঘুমিয়েছেন, আপনার ঘরে আগুন লেগেছে, আপনি এখন ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে গিয়েছেন, আপনার সন্তান বিছানায় ঘুমিয়ে আছে, ঘরে আগুন লেগেছে, আপনি কি ওই সময় শুধু বাহির থেকে বলবেন যে বাবা ঘরে আগুন লেগেছে, তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও? আপনি কিন্তু যতটুকু সামর্থ্য আছে সবটুকু দিয়ে কিন্তু আপনার সন্তানকে ওই ঘরের আগুন থেকে কিভাবে বাঁচানো যায়, কিভাবে ওই জায়গা থেকে রক্ষা করা যায়, আপনি কিন্তু সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে আপনার সন্তানকে ওই জায়গা থেকে আপনি বের করে নিয়ে আসবেন। কিন্তু আপনার সন্তান যখন দুনিয়াতে আল্লাহর বিধান পালন করছে না, আল্লাহর ফরজ বিধানগুলো পালন করছে না, নামাজ আদায় করছে না, আপনি আপনার সন্তানকে কিছুই বলছেন না, শুধু 2-1 বার অর্ডার করছেন যে বাবা আসো নামাজে যাই, এইরকম করে আপনার সন্তানকে, আপনি যখন আপনার সন্তানকে শুধু 2-1 বার এইরকম করে বলতেছেন, এইটা বলার পরেই যখন এইটা আপনি মনে করেন যে আপনার উপর যেই দায়িত্বটা ছিল আপনার সন্তানকে অর্ডার করা, এই দায়িত্বটা পালন হয়ে গিয়েছে, আরে মিয়া আমি বলবো আপনি কেমন গার্জিয়ান, আপনি কেমন মা বাবা, যেই সন্তানকে আপনি সঠিকভাবে আল্লাহর পথের দিকে ফিরে আনতে পারলেন না, আপনার সন্তান কেন আপনার কথা শুনবে না? আপনি যেই রকম করে আপনার সন্তানকে দুনিয়ার বুকে
কোনো আগুন থেকে আপনি ফিরিয়ে রাখতে হলে তাকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে আপনার সন্তানকে ফিরিয়ে রাখবেন, তাহলে মৃত্যুর পরে আপনার সন্তান কিভাবে ভালো থাকবে ওর চেষ্টাটাও দুনিয়া থেকেই আপনাকে করে যেতে হবে, ঠিক কি না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিয়েছে, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকা ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা তার পরিবার পরিজনদের লোকদেরকে নামাজের আদেশ দিত এবং যাকাত আদায় করার নির্দেশ দিত। আর আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের খুবই নিকটতম একজন বান্দা। এই জন্য দুনিয়ার বুকের ভিতরে আপনি যখন আপনার সন্তানদেরকে নামাজের অর্ডার করবেন, আল্লাহর বিধান পালন করার জন্য অর্ডার করবেন, আপনার সন্তানকে বারবার আপনাকে আদেশ দিতে হবে, বোঝাতে হবে। যদি নাও শোনে তারপরেও আপনাকে বোঝাতে হবে। এই কথা বলার কিন্তু কোনো সুযোগ নাই যে সমাজ খারাপ, সময় খারাপ, পরিস্থিতি খারাপ, সমাজের পরিবেশ খারাপ। আরে আমি তো বলবো যে সমাজের পরিবেশ খারাপ না, পরিস্থিতিও খারাপ না, খারাপ হচ্ছে আমাদের স্বভাব, ঠিক কিনা? সমাজের পরিবেশও খারাপ না, পরিস্থিতিও খারাপ না, খারাপ হচ্ছে আমাদের স্বভাব। আমরা আমাদের সন্তানদেরকে সঠিক নসিহতটা করতে পারি নাই। আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে যদি সুন্দর করে নসিহত করে এই দুনিয়ার বুকের ভিতরে একটা সুস্থ, একটা সঠিক সমাজ ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত করতে হয়, একটা সুন্দর জাতি যদি আপনি উপহার দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে সুস্থ পরিবার গড়ে তুলতে হবে। সুস্থ পরিবার গড়ে তোলার কোনো বিকল্প নাই এই জাতিকে একটা সুন্দর সমাজ উপহার দিতে হলে। আর সুস্থ পরিবেশ তখনই আপনি গড়তে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনার সন্তান আদিকে আপনি ইসলামের পরিভাষা অনুযায়ী, ইসলামের নিয়ম কানুন অনুযায়ী সেই শিক্ষাটা আপনি দিতে পারবেন। এখন আসেন, সন্তান যখন এই দুনিয়ার বুকের ভিতরে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই মা বাবার জন্য কিছু দায়িত্ব, কিছু কর্তব্য মা বাবার উপরে চলে আসে। তার ভিতরে এক নম্বর কর্তব্য হলো, যখন আপনার সন্তান এই দুনিয়ার বুকের ভিতরে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরেই ধুয়ে মুছে পরিষ্কার করার পরে প্রথম নাম্বার মা বাবার জন্য কর্তব্য হলো তার ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। ছেলে হোক অথবা মেয়ে হোক, উভয়ের ক্ষেত্রে বিধান একই। কিন্তু আমাদের সমাজের ভিতরে দেখা যায় এই বিধানটা কিছু কিছু জায়গায় চালু আছে, যে দেখা যায় যে আমরা ছেলে হলে ছেলের আমরা ডান কানে আজান বাম কানে একামত দিই, কিন্তু মেয়ে হলে আমরা দিতে চাই না। অনেক জায়গায় মেয়ে হলে আজান দেওয়া হয় না, কিন্তু না, ছেলে আর মেয়ে উভয়ের ক্ষেত্রে বিধান একই। কারণ যখন আপনার সন্তানটা এই দুনিয়ার বুকের ভিতরে ভূমিষ্ঠ হবে, সর্বপ্রথম তার কানের কাছে যেই কথাটা উচ্চারিত হবে, সর্বপ্রথম ওই শিশুটা যেই কথাটা শুনবে, সেই কথাটা হলো তাওহীদের বাণী, যেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। ওই তাওহীদের বাণী যখন আপনি তার কানে পৌঁছে দিতে পারবেন, তার অন্তরের ভিতরে ইসলামের একটা বীজ যখন বপন হয়ে যাবে, ওই সন্তানটা যখন ধীরে ধীরে বড় হবে, তখন ওই সন্তানটা আশা করা যায় যে ইসলামের উপরেই টিকে থাকবে। এই জন্য সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সর্বপ্রথম মা বাবার কর্তব্য হলো সন্তানের ডান কানে আজান বাম কানে একামত দেওয়া। এখন একামত দেওয়ার সময়, ডান কানে আজান দেওয়ার সময় আমরা অনেক সময় হুজুরদেরকে খুঁজি যে হুজুরকে ডেকে নিয়ে আসো, সন্তানের কানে আজান দিতে হবে। কিন্তু বিষয়টি এমন না, সাথে সাথে সেখানে যেই থাকুক, আপনার সন্তান হয়েছে, আপনি ওই জায়গায় উপস্থিত আছেন, আপনি পারলে আপনি দিবেন। আপনার স্ত্রী যদি সুস্থ থাকে, যে সন্তান ভূমিষ্ঠ করেছে আপনার স্ত্রী যদি সুস্থ থাকে, সে যদি দিতে পারে তাহলে সেই আজান দিবে। অথবা তার কাছে যেই ধাত্রীগুলো থাকে, তার প্রসবের সময় যেই নারীগুলো তার পাশে থাকে, তাদের ভিতরে যে কেউ চাইলে সেই সন্তানের কানে আজান দিতে পারবে। আর সর্বপ্রথম যখন তাওহীদের বাণীটা ওই সন্তানটা শুনবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। যখন এই তাওহীদের বাণীটা আপনার সন্তানের অন্তরের ভিতরে বীজটা বপন করে দিতে পারবে, তখন ওই সন্তানটা যখন ধীরে ধীরে বড় হবে, ওই সন্তানটা ইসলামের উপরেই টিকে থাকবে। তারপরে দুই নাম্বার কর্তব্য হলো মা বাবার জন্য, যে সন্তান যখন দুনিয়ার বুকের ভিতরে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে 7 দিনের দিন সন্তানের মাথা মুন্ডিয়ে দেওয়া, অর্থাৎ মাথার চুলগুলো ফেলিয়ে দেওয়া।
তবে বর্তমান চিকিৎসকরা অনেকেই বলে যে 7 দিনের দিন সন্তানের মাথা থেকে চুলগুলো ফেলে দিলে তার স্মৃতিশক্তি লোপ পেতে পারে, তার শারীরিক অনেক অসুস্থতা হতে পারে। কিন্তু ইসলামের শরীয়ত এইটা কিন্তু জায়েজ করে নাই। ইসলাম যে বিধানগুলো আমাদেরকে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান আমাদেরকে দিয়েছে, এইটা কোনো বান্দার ক্ষতি হবে এইরকম কোনো বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দেয় নাই। যে ইসলামের শরীয়তের কোনো বিধান আপনি পালন করবেন, পালন করার কারণে কোনো বান্দার ক্ষতি হবে এইরকম কোনো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে চাপিয়ে দেন নাই। দেখেন, কোনো সন্তান যদি 7 দিনের দিন মাথার চুলগুলো পরিষ্কার করে দেওয়া হয় এবং ওই সন্তানের যেই সকল সন্তানদেরকে 7 দিনের দিন মাথার চুলগুলো পরিষ্কার করা হয় না, দেখবেন ওই সকল সন্তানদের যে কিছুদিন যাওয়ার পরে অনেক অসুস্থতা শরীরের ভিতরে দেখা দেয়, মাথার ভিতরে কী রকম ছোট ছোট গোটার মতো দেখা দেয়। তো এই রকম নানান ধরনের অসুস্থতা দেখা দেয়। এই জন্য ইসলামের বিধান হলো 2 নম্বর কর্তব্য হলো যে 7 দিনের দিন মাথা মুন্ডিয়ে দেওয়া। এবং হাদিস শরীফে আসছে যে ওই মাথার চুল পরিমাণ যেই ওজন হয়, ওই চুলের ওজন অনুযায়ী রূপা, অর্থাৎ রূপা অথবা সেই পরিমাণ টাকা পয়সা সদকা করে দেওয়া। এইটা মুস্তাহাব আমল, করলে অনেক সওয়াব, এইটা আপনার সন্তানের জন্য ভালো। তো এইটা হাদিসে আসছে যে মাথার চুলের যে ওজন হবে, ওই ওজন পরিমাণ যেই রূপাটুকু হবে, ওই রূপার যে টাকা হবে, ওই টাকাটা আপনি সদকা করে দিবেন। এরপর আসেন 3 নম্বর মা বাবার কর্তব্য হলো, এই দুনিয়াতে একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার মা বাবার 3 নম্বর কর্তব্য হলো সন্তানের জন্য সুন্দর একটি নাম নির্বাচন করা। আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি সুন্দর একটি নাম নির্বাচন করবেন, অর্থবহ নাম, যেই নাম পিতামাতার জন্য রাখা অত্যাবশ্যক কর্তব্য, একটা অর্থবহ নাম। কিন্তু আমাদের সমাজের ভিতরে দেখা যায় যে সন্তানের এমন এমন নাম রাখি যেই নামের অর্থ তো আমরা নিজেরাও জানি না, এবং এমন এমন নাম রাখি যেটা ইসলামের সাথে যায় না। এমন অসংখ্য নাম আমরা সন্তানদেরকে রেখে দেই। কিন্তু ইসলাম যেই বিধানটা আমাদেরকে দিয়ে দিয়েছে, আপনার সন্তানের সুন্দর নামগুলো আপনি রাখবেন আল্লাহর গুণাবলী নামের সাথে আপনি মিলিয়ে রাখতে পারেন। আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল গফফার, আব্দুল সাত্তার, অথবা নবী রাসূলদের নামের সাথে মিলে আপনি নাম রাখতে পারেন। অনেক সাহাবাদের নামের সাথে মিল করে আপনি নাম রাখতে পারেন। অনেক আল্লাহওয়ালা বুজুর্গ লোক রয়েছে, তাদের সাথে মিল করেও নাম রাখতে পারেন। অথবা এগুলো যদি পছন্দ নাও হয়, ইসলামের ভিতরে যেই নামগুলো সুন্দর সুন্দর অর্থবহ নাম রয়েছে, যেই নামের সুন্দর একটা অর্থ রয়েছে, সেই সুন্দর অর্থবহ একটা নাম আপনাকে রাখতে হবে।